السلام عليكم ورحمة الله. أهلا ومرحبا بكم أيها الناظرون الكرام. প্রিয় দর্শক, আরবি ভাষা হলো কোরআন ও হাদিসের ভাষা। পৃথিবীতে যারাই বড় হয়েছেন তারা আরবি ভাষায় পারদর্শিতা এবং দক্ষতা অর্জন করেই বড় হয়েছেন, সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছেন। সাহাবায়ে কেরাম, তাবেঈন ইযম, আইম্মা মুজতাহিদিন, আকাবির ইযম সকলেই এই আরবি ভাষায় পারদর্শিতা অর্জন করেই বড় হয়েছেন। সাহাবায়ে কেরামের মধ্যে হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু দিওয়ান প্রসিদ্ধ এবং বিভিন্ন তাখাসসুসাত গুলোতে পড়ানো হয়। দিওয়ান ও হাসান ইবনে সাবিত নামে কিতাবটি ছাপানো হয়েছে। এর পরবর্তীতে যারাই আরবি ভাষায় পারদর্শিতা অর্জন করেছেন এবং আরবি ভাষায় লেখালেখি করেছেন তারা পৃথিবীতে বড় হতে পেরেছেন। ইমাম মালিক রহিমাহুল্লাহ, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম শাফি রহিমাহুল্লাহ সহ যত বড় বড় ব্যক্তি ছিলেন তারা প্রত্যেকেই আরবি ভাষায় পারদর্শিতা অর্জন করে এবং আরবি ভাষায় লেখালেখি করেই বড় হয়েছেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির দিওয়ানু আশ-শাফিঈ প্রসিদ্ধ একটি কিতাব, বিভিন্ন তাখাসসুসাতে এটি পড়ানো হয়। এছাড়া আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই পৃথিবীর ইতিহাসে মাযাহিবে ইসলামের মধ্যে যারাই আরবিতে লেখালেখি করেছেন তাদের মাযহাবগুলো আমাদের পর্যন্ত পৌঁছতে পেরেছে এবং তাদের মাযহাবগুলো বিশ্বব্যাপী প্রসিদ্ধি লাভ করেছে। মাযাহিবে আরবাআ এর বড় দলিল। এছাড়া হানাফি মাযহাবের মধ্যেও যদি আমরা দেখি তাহলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির অনেক শাগির্দ ছিলেন, কিন্তু তাদের মধ্য থেকে যারা আরবি ভাষায় বেশি লেখালেখি করেছেন এবং বেশি পারদর্শিতা অর্জন করেছেন তাদের মাধ্যমেই উলুমে হানাফিয়া সবথেকে বেশি পরিচিতি লাভ করেছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির অনেক শাগির্দ ছিলেন, কিন্তু তাদের মধ্য থেকে হযরত আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহি এবং ইমাম মুহাম্মদ রহমতুল্লাহি আলাইহি তাদের মাধ্যমেই উলুমে আবি হানিফা বিশ্বব্যাপী পরিচিতি লাভ করে, কারণ তিনারা আরবি ভাষায় লিখেছিলেন। এছাড়া পরবর্তীতে যে সকল উলামায়ে দ্বীন ছিলেন, আইম্মা মুজতাহিদিন ছিলেন, যেমন ইমাম ইবনে তাইমিয়া, ইমাম ইবনুল কাইয়্যিম রহমতুল্লাহি আলাইহি, ইমাম তাজউদ্দিন আস-সুবকি, এছাড়া আরো যত বড় বড় ব্যক্তি ছিলেন প্রত্যেকেই আরবি ভাষায় লিখেছেন, আরবি ভাষায় পারদর্শিতা অর্জন করেছেন বলেই তাদের উলুমগুলো বিশ্বব্যাপী প্রসিদ্ধি লাভ করেছে। আমরা যদি বর্তমান যুগের দিকে তাকাই, বর্তমান যুগেও আমরা দেখতে পাই যারাই আরবি ভাষায় লেখালেখি করেন, আরবি ভাষায় পারদর্শিতা অর্জন করেন, তাদের প্রসিদ্ধি, তাদের কবুলিয়াত বিশ্বব্যাপী পরিচিতি এবং ব্যাপক আকার লাভ করে। এজন্যই আমরা দেখতে পাই ইমাম আল আল্লামা আনওয়ার শাহ আল কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি তার ৪০,০০০ আরবি শের মুখস্থ ছিল, আরবি ভাষায় তার পারদর্শিতা ছিল, তাই তার উলুমগুলো বিশ্বব্যাপী পরিচিতি লাভ করে। ইমাম আবুল হাসান আলী আল হাসানি আন-নাদবী রহমতুল্লাহি আলাইহি আরবি ভাষায় পারদর্শিতা অর্জন করেন, আরবি ভাষায় লেখালেখি করেন বলেই তার উলুমগুলো বিশ্বব্যাপী পরিচিতি লাভ করে। এমনি ভাবে আমাদের শেখ আল মুফতি তাকি আল উসমানী দামাত বারাকাতুহুম তিনি আরবি ভাষায় ২ বছর লিসেন্স করেছেন, আরবি ভাষায় পারদর্শিতা অর্জন করেছেন বলেই তিনি আরবিতে লেখালেখি করতে পেরেছেন এবং এই ভাষায় প্রসিদ্ধি লাভ করতে পেরেছেন। তার কিতাবগুলো আরব আজমে প্রসিদ্ধি লাভ করেছে। এজন্যই আরবি ভাষা শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। আমাদের খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি কওল বর্ণিত রয়েছে, তাআল্লামুল আরাবিয়্যা ফাইন্নাহা তুসাব্বিতুল আকলা ওয়া তাজিদু ফিল মুরুআ। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার আত-তারিখ আল কাবীর এর মধ্যে নবম খণ্ড ৬৮ নম্বর পৃষ্ঠায় কথাটি উল্লেখ করেছেন। এমনি ভাবে শুআবুল ঈমান এর মধ্যে বাইহাকী রাহমাতুল্লাহি আলাইহি ১৫৫৬ নম্বর হাদিসেও এই কথাটি উল্লেখ করেছেন। এভাবে আইম্মা মুজতাহিদিন এবং অন্যান্য উলামায়ে কেরাম থেকেও আরবি ভাষার গুরুত্ব বুঝে আসে। তাই আরবি ভাষার গুরুত্ব বুঝে এই ভাষায় পারদর্শিতা অর্জন করা আমাদের জন্য খুবই আবশ্যকীয় একটি বিষয়। আমরা যদি চাই এই ভাষায় পারদর্শিতা অর্জন করব, এই ভাষায় লেখালেখি করব, তাহলে অবশ্যই মেহনত করতে হবে। এদিকে তাকিয়ে আমাদের আল উলুম ইনস্টিটিউট রমজান এ
25 দিনব্যাপী একটি ভাষা শিক্ষা কোর্সের ব্যবস্থা করেছে। আমরা চাইলে সে কোর্সে অন্তর্ভুক্ত হতে পারি, শরিক হতে পারি। কোর্সে শরিক হবার জন্য, ভর্তির জন্য আজই যোগাযোগ করি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।